আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাকে অনেকে প্রশ্ন করেন প্রবাসী ভাইয়েরা এবং বিশেষ করে জেনারেল ওয়ার্কার যারা আছেন তারা আমাকে প্রশ্ন করেন যে কফিল আমাকে কিভাবে হুরুপ দিল। আমার একামার মেয়াদ নাই, প্রায় 1 বছর 2 বছর হয়ে গেছে। আমার একামার মেয়াদ না, আমাকে কিভাবে কফিল হুরুপ দিল। তো আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ বলবো। পুরো ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনারা উপকৃত হবেন। তো অনেকে জানেন না যে কেন কফিলে কিভাবে হুরুপ দেয় বা কেন হুরুপ আসে। আপনার ইকামার মেয়াদ 2 বছর 3 বছর নাই, কিন্তু আপনি ভাবছেন যে কফিল কিছুই করতে পারবে না। আমি অনেক ভিডিওতে বলছি যে সৌদি আরবে কফিল কিন্তু সবকিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। অনেক যারা ভাবেন যে কফিল কিছুই করতে পারবে না, তারা একটা মিথ্যা জগতে আছেন। কিন্তু কফিল কিন্তু ইচ্ছা করলে আপনি সব করতে পারে। এই কথাটাই যারা চিন্তা ভাবনা করেন তারা একটা ভুল ধারণার ভিতর আছেন। কফিল আমি আমার আমার বলার মেন উদ্দেশ্য ছিল কফিল কিন্তু সবই করতে পারে, তবে করার সিস্টেমের ভিতরে রেখা। তো যখন আপনি দেখবেন যে আপনার 2 বছর 3 বছর ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, কফিল হুরুপ দিল, তখন আপনার বুঝতে হবে যে কফিল যে কোনো প্রক্রিয়ার ভিতরেই, সিস্টেমের ভিতরেই কিন্তু আপনাকে হুরুপ দিছে। তো হুরুপ কিভাবে আসলো এটাই আমি আপনাদেরকে বলবো। তো আমার চ্যানেল ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অনেকের উপকৃত হবে। আর আমি সবসময় চেষ্টা করি সৌদি আরবের ইনফরমেশন দেওয়ার জন্য, আপনাদের পাশে থাকার জন্য। তো আমাকেও আপনারা সাপোর্ট দিবেন। আমার পরিবারে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার পরিবারে অংশগ্রহণ নেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি মেন পয়েন্টে আসছি যে কফিল কেন কিভাবে আপনাকে হুরুপ দিল। কফিল যখন আপনাকে হুরুপ দিব, আপনার কন্ট্যাক্ট পেপার যখন চলে যায় 2 বছর 3 বছর হয়ে যায়, তখন কফিল কি করে, তাদের একটাই টেকনিক, মক্তবা আমলের যে পেটা, যে নাম্বার মুক্ত আমলের যে নাম্বারটা উঠায় রাখলে এটা 15 দিন মেয়াদ থাকে। ওই নাম্বারটা উঠানোর পরে সরকার তখন জাওয়াজত মনে করে যে আপনার ইকামা বানায় প্রক্রিয়াগুলি চালু হবে। যখন মক্তবা আমলের আপনার এই ইয়াটা যে ইকামার যে করার সময় মক্তবা আমলের যে টাকাটা পে করে যে নাম্বারটা উঠাইলেই কিন্তু আপনার যে কন্ট্যাক্ট গুলি আছে, এই সম্পূর্ণ কন্ট্যাক্ট গুলি কিন্তু আপনার আবার পুনরায় চালু হয়ে যায়। তো চালু হয়ে গেলে কিন্তু তখন আপনাকে টার্মিনেট করে। টার্মিনেট করে টার্মিনেট করলে আপনার 60 দিনের মেয়াদ থাকে। 60 দিনের ভিতরে হয়তো কপাল হইতে হবে, নাহলে ওই দেশ ত্যাগ করতে হবে। তখন যদি আপনি না করেন তখনই কিন্তু আপনার হুরুপ চলে আসে 60 দিনের পরে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে। 2022-25 অক্টোবর আগে যারা হুরুপ প্রাপ্ত হয়েছে তারা কিন্তু কফালা হইতে পারতো, তারা হুরুপ কাটতে পারতো। 2022-25 অক্টোবরের পরের থেকে হুরুপ কথাটা কফিল থেকে যারা জেনারেল ওয়ার্কার, কফিল পাতারা কিন্তু উঠায় নিছে। তো জেনারেল ওয়ার্কারদের কফিল পাতা উঠে নেওয়ার পরে তখন কফিলের জন্য একটা অপশন রাখছে টার্মিনেট। এই টার্মিনেট করার পরে 60 দিনের পরেই কিন্তু আপনার এই হুরুপটা চলে আসে। তো আমাকে যারা অনেকেই প্রশ্ন করতে বুঝতে পারছেন যে আমি কেন কিভাবে হুরুপটা আসে। হুরুপটা ওই সময় আসে, কফিল কিন্তু আপনার এই ফাইলগুলি তারা কি করে চালু করার পরে বক্তব্যের নাম্বারটা উঠাইয়া টাকাটা পে কইরা চালু করার পরে এটা কখন হয়, প্রতিটা আরবি বছরেরই শুরু থেকে কফিলদেরকে একটা সুযোগ দেয় যে তোমরা 4 জনের কফিল, এবং যারা 4 জনের কফিল আছে বা 9,600 রিয়াল যারা পে করে 4 জনের কফিলের ভিতরেই, 4 জনের কফিলের তখনই সুযোগটা দেয়। ওই সুযোগের সময় যদি আপনি তো চলে গেলেন বা আপনার ইকামা কিছু দেয় নাই, ওই সময় ইচ্ছা করলে কফিল মুক্তবা আমলের টাকাটা পে কইরা তখন আপনাকে কিন্তু টার্মিনেট দিতে পারে। তো এই আমি সবাই প্রবাসী সব ভাইয়ের উদ্দেশ্যে বলবো, যারা কফিল থেকে চলে গেছেন বা কফিলের সাথে যোগাযোগ নাই, বলছেন যে কফিল কিছু করতে পারবে না, কফিল করতে পারে। কফিল অপেক্ষা থাকে, ওই সময়টা আসলে কিন্তু আপনাকে সুযোগের সদ্ব্যবহার তারা করে। আশা করি বুঝতে পারছেন যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে কফিল কিভাবে আমাকে হুরুপ দিল বা হুরুপ কিভাবে আসলো। আজকে 1 বছর 1.5 বছর হয়ে গেল, এই হুরুপটা এইভাবে আসে। আর বর্তমানে হুরুপ যারা আছে, হুরুপ কিন্তু কাটার কোনো প্রসেসিং নাই। আর ডোমেস্টিক যারা ওয়ার্কার আছেন তাদের কিন্তু হুরুপ কফিল দেয় এবং কফিল কাটতে পারে, এটার আইন অন্য। আর আমি আরেকটা কথা মাঝখানটা বলে রাখি, আপনি যারা ফাইনাল এক্সিট খাইছেন, অনেকেই কিন্তু দালালের টাকা পয়সা দেন, টাকা পয়সা দিবেন না, ফাইনাল এক্সিট। আর যারা ডোমেস্টিক ওয়ার্কার তাদের হুরুপ কিন্তু কাটার কোনো রাস্তা নাই, দালালের টাকা দিয়ে প্রতারিত হবেন না। তারপরে আমি আরেকটা কথা বলি, যারা হুরুপ আপনার চলে আসছে, আপনি যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনি 1 বছরের ভিতরে হুরুপ কাটতে পারবেন। যারা টার্মিনেটের পরে হুরুপ আসে 1 বছর পরে পারবেন না। তবে এই মেসেজটা অনেকে বলেন যে আমার আসে না। আপনার মেসেজটা কিভাবে আসবে? আপনি যদি কিউআর চালু না রাখেন, অনেকে কিউআর চালু রাখে না, বা কিউআর অন্যের মোবাইল নাম্বারটা খুলছে বা আপনার মোবাইলে মেসেজটা আসে নাই, বা এফসার চালু রাখেন না, আপনার আমার অনুরোধ থাকবে কিউআর এফসার বা আপনার সেম কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনি এগুলি করবেন। করলে কিন্তু
আপনার কাছে মেসেজটা আসবে, আসলে কিন্তু আপনি তখনই ওই সময় কিন্তু আপনি একটা পদক্ষেপ নিতে পারবেন, আপনি বৈধ হতে পারবেন, আপনি কিছু একটা করতে পারবেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সৌদি আরবের সব কামই করে থাকি। পাসপোর্টের মালুমাত, ইকামার নাম্বার, এবং যারা প্রুফপ্রাপ্ত, যাদের ইকামার মেয়াদ নাই, দেশে যেতে চান, তাদেরকে দেশে পাঠাতে পারি ফাইনাল এক্সাম দিয়ে। উমরা ভিসা যারা আসতে চান যোগাযোগ করতে পারবেন। যারা জিয়ারা ভিসা, ফ্যামিলি ভিসা উঠাতে চান এবং মেয়াদ বাড়াতে চান, আমি সৌদি আরবের এয়ারপোর্টের প্রিন্ট যারা উঠাতে চান, আমি এয়ারপোর্টের প্রিন্টও উঠে থাকি। বিশেষ করে সৌদি আরবের সব কবি ইনশাল্লাহ আপনাদের দোয়া করে থাকি। যারা দেশে যেতে চান, অবৈধ আছেন, আমার যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি আমি দেশে পাঠাই না অবৈধ লোক, কিন্তু আমি তাদের নাম্বার দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আমার সাথে ভালো লোকের যোগাযোগ আছে। আর বিশেষ করে আমি আপনাদের দোয়ায় আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য। আমার মুখ্য উদ্দেশ্য হলো সৌদি প্রবাসের যারা অনেক কিছু জানেন না বা যারা এই তথ্যগুলি পাচ্ছেন না, তাদের মাঝে ছড়াই দেওয়া এবং তাদেরকে উপকৃত করার জন্য আমার মূল উদ্দেশ্য। আমি সৌদি আরবের আমার কাছে কিছু ভিসা আসে, ভালো কোম্পানির ভিসা, আপনার আল নাহাদি, আল দাওয়া এবং আল লেমন, খুব ভালো কোম্পানি, অরিজিনাল কোম্পানি, কোনো সাপ্লাই না। যদি কেউ আইতে চান, যদি কেউ সৌদি আরবে যেতে চান, তাহলে কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি ইউরোপেরও ভিসা প্রসেসিং করে থাকি। এখানে কোনো মিথ্যাবাদী না, কোনো প্রবঞ্চনা, কোনো বাটপারি না। আমি ইউরোপের ভিসা আপনার নন সেনজেনযুক্ত সার্বিয়া, আলবেনিয়াতে ভিসা কাজ করে থাকি। আর সেনজেনযুক্ত দেশ আপনার বুলগেরিয়া, অস্ট্রিয়া এবং স্লোভাকিয়া, এইসব বিষয়ে কিন্তু আপনার ইন্ডিয়া থেকে হয়ে থাকে। ইন্ডিয়া আমাদের মেইন অফিস, ঢাকাতেও আমাদের মহাখালীতে অফিস আছে। আর বিশেষ করে যদি যারা যেতে চান, আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের জবাব দেওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখাবো অন্য ভিডিওতে। খোদা হাফেজ।